কার্ডের বিষয় আমি কয়েকটা শিরোনাম বলছি, এটা তাদের সবথেকে বড় সফলতা। সেই জায়গা থেকে আমি বলি যে ফ্যামিলি কার্ডের নিয়োগে নাম না থাকায় রাজশাহীর বাগমারে ইউএনওকে জবাই করার স্লোগান বিএনপি নেতা কর্মীদের থেকে। নাটোরের লালপুরে ও বাগাতিপাড়ায় ফ্যামিলি কার্ডের নিয়োগকে কেন্দ্র করে ইউএনও কার্যালয়ে বিএনপির হামলা। গাইবান্ধার সুন্দরগঞ্জে ও সাদুল্লাপুর এবং চাঁপাইনবাবগঞ্জে না চলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউএনও কার্যালয়ে তালা দিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের নিয়োগ না দেওয়ায় ইউএনওকে উলঙ্গ করে পেটানোর হুমকি। জামালপুরের সরিষাবাড়িতে ফ্যামিলি কার্ড শুমারির কাজে সুযোগ না পেয়ে 2 ছাত্রদল নেতার পদত্যাগ। ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় নেতাকর্মীদের নিয়োগ না দেওয়ায় বেপরা মানে পুরোপুরি তৃণমূল নেতাকর্মী যারা আছেন। এটা 18টি এটা সংবাদ মাধ্যমগুলোর নাম উল্লেখ করলে ভালো হয়। আচ্ছা, সেটা আমি আপনাকে ডেটাটা দিয়ে দিব। আপনি প্রকাশ করুন, আমরা তো লাইভ টেলিকাস্টে আছি। 18টা উপজেলায় কার্যালয়ে হামলা ভাঙচুর। এখানে প্রথম আলো আছে, যুগান্তর আছে। না, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তথ্যগুলো, হ্যাঁ, এটাকে তো আমি একসাথে কালেক্ট করেছি। একসাথে কালেক্ট করেছেন আপনি? আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, দেখেন। আমাকে না, জাতিকে দিচ্ছি। আপনি জাতিকে এই তথ্যগুলো দিচ্ছেন। আমি ইনফরমেশন আপনাকে ভিডিও সহ দেখাচ্ছি। না, ভিডিও না, গণমাধ্যমে গণমাধ্যমের নাম দিচ্ছি। তো 18টা উপজেলার নিউজ তো ডেইলি এক একটা করে আসছে, আমি তো সেগুলো একসাথে ডেটাতে এনেছি। তাহলে আমি বলবো এটা আপনার মন গড়া বা তথ্য না, সেটাই আমি তো ইনফরমেশনগুলো দিচ্ছি। যদি মিথ্যা হয়, আমার এটা অনলাইভ থাকছে না, আমাদের যারা টিভিতে পরবর্তীতে দেখবে, আমার মিথ্যাচার যদি আমি করে থাকি অবশ্যই তারা এটা ডিবাঙ্ক করবে না। আপনারাই বলবেন যে 18টা উপজেলায় এরকম ঘটনা ঘটে না। ডিবাঙ্ক করেন না, যেহেতু আপনি তথ্য দিচ্ছেন, আপনি তথ্যের সূত্র সহ 18টা উপজেলার। হ্যাঁ, ঠিক আছে, আমি যখন ব্রেকটা হবে আমি চেষ্টা করব যে ব্রেকের মধ্যে আমি পরবর্তীতে আপনাকে যতটুকুগুলো দেওয়া যায়। তো 18টা উপজেলায় হচ্ছে যে ইউএনওকে, মানে তার মানে ধরে নেন যে আর বাকি যে উপজেলাগুলো আছে তার মানে সেখানে তারা ম্যানেজড ছিল, তারা বিএনপির সাথে ওই গ্যাঞ্জামে যায়নি। আচ্ছা বাবা, নেন আপনারা ফ্যামিলি কার্ড নেন, আপনার যে মন চায় চাচা মামা খালা, যার উপরের নেতারা যেরকম চাচা মামা খালাকে সবকিছু বসাচ্ছে, আপনারাও এই কার্ড বিলি করেন। আর এই যেখানে দিতে চায় নাই বা যেখানে আসলে ন্যায্য লোকদেরকে দেওয়ার একটা প্রক্রিয়াতে তারা যেতে চেয়েছে, সেখানে বিএনপি কতটা বেপরোয়াভাবে মারামারি হয়েছে। কয়েকদিন আগে এই যে হবিগঞ্জের আমরা দেখলাম যে ইউএনওকে বিএনপি নেতাকর্মীরা যে তাকে জবাই করার ঘোষণা দিচ্ছে, তাকে যাচ্ছে তাই গালি গাচ্ছে, একটা নারী ইউএনও। এটাও কি আপনার চোখে পড়ে নাই? এগুলো আপনি দেখেন নাই? গণমাধ্যমের সূত্র ভিডিওগুলো কি দেখেছেন কিনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই জেনারেটেড অনেক সামাজিক যোগাযোগ আপনাদের অনেক তথ্য ছড়িয়ে পড়ে। যেগুলো নিউজ প্রমিনেন্ট নিউজগুলো আছে, হয়তো কালের কণ্ঠেগুলো প্রকাশ করবে না, কিন্তু ধরেন যে যেগুলো প্রমিনেন্ট নিউজ তো করবে। হ্যাঁ, আপনি এটিএন নিউজ তো এখন লাইভে আছে, আপনি গণমাধ্যমের নাম সহ আমি শিওর যে আপনারা তো ইউএন এর এই নিউজগুলো দেখেছেন, সামাজিক মাধ্যম সবাই দেখেছে। তো আপনি এগুলো অস্বীকার করতে পারেন? সামাজিক যোগাযোগ মাধ্যম আর গণমাধ্যম তো এক না। আচ্ছা, আমরা মনে বিরুদ্ধে না, আমি শেষ করি। গণমাধ্যমে দেখানো হয়েছে, আমি এটা তো এখনো বলছি। আপনাদের গণমাধ্যমে আমরা দেখেন না, এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আসেনি। আমি তো বলছি সেটার তথ্যের সূত্র সহ প্রকাশ করলে মানুষ বিভ্রান্ত হবে না। টক শোতে বসে তো আমি 18টা মিডিয়ার নিউজ বসে আমি এটা এখনো প্রদান করতে পারবো না। আপনার দায়িত্ব, আপনি যেহেতু একটা দায়িত্বশীল মিডিয়ার সাথে আছেন, যদি মনে করে থাকেন, আমার দায়িত্ব, যদি মনে করে থাকেন যখন আপনি তথ্য দিবেন তখন সেটা যদি মনে করে থাকেন আমার এই যে ইনফরমেশনটা ভুল, আপনি এটা ডিবাঙ্ক করে আপনারা তো অনেক ফটো কাটছেন। এজন্যই তো আমার দায়িত্ব, আপনারা তো কালের কণ্ঠ থেকে অনেক সত্য মিথ্যা অনেক তথ্যর ফটো কাটছেন, সেইভাবে আপনারা এটা দিতে পারেন। হ্যাঁ, তো তথ্যের সূত্র সহ বললে মানুষ বিভ্রান্ত হবে। আপনার এই যে ফ্যামিলি কার্ডের বিষয়টা নিয়ে আপনার আর আগাতে দিচ্ছেন না, কারণ এটাই আপনাদের সবথেকে বড় সফলতা না। সাইফ মুস্তাফিজ এগিয়ে যান। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে বিএনপি সবথেকে বড় সফলতার জায়গা। কিন্তু দেখেন এখানে আমরা তো জানি যে ভিজিএফ কার্ড বা এই কার্ডের একটা পলিটিক্স আওয়ামী লীগ আমলে ছিল, এবং দেশের যে ক্রাইসিস, কোথায় আসলে অর্থটা আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। আমার ধরেন আপনি আমাকে 2,500 টাকা করে, সে ফর এক্সাম্পল, আচ্ছা বিএনপি দলীয় লোকের বাইরেও আচ্ছা ভালো কিছু যারা ন্যায্য লোক পাওয়ার মতো তারা পেয়েছে, আপনার বাসায় গ্যাস নাই, আপনার তেল নাই, আপনি মানে এগুলো টাকা দিয়ে কী করবেন? টাকা তার আলটিমেটলি একটা কাগজের মতো হয়ে যাবে। আপনি যখন গ্যাসের পাম্পের ওখানে যেয়ে 3 ঘন্টা লাইনে দাঁড়ায়, যখন একজন সিএনজি ড্রাইভার সে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না, এবং যতটুকু গ্যাস পাচ্ছে সেটা 2 ঘন্টাও চালাতে পারছে না, তাকে আপনি 2,500 টাকাতে তার সংসার চলবে? তার মানে পেট চলবে? আপনি বলবেন যে ও ভিক্ষুক মুক্ত হয়ে গেছে, ঢাকা শহরে ভিক্ষুক দেখা যাচ্ছে না, এটা আপনার তারেক রহমান সাহেবের সফলতা? এটা আসলে কোনো কথা হলো? তো আমার কথা হচ্ছে যে আমাদের বর্তমানে যেই ক্রাইসিসগুলো আছে সেগুলো সমাধান করার জন্য একটা হচ্ছে যে শর্ট টার্ম কিছু পলিসি আছে, যেটা আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, মানে আমরা শুধু সমালোচনা করছেন, তারেক রহমান আমাদের চ্যালেঞ্জ করলো না আপনারা শুধু সমালোচনা না করে সমাধানের জন্য কথা বলেন। আমরা তো ভেবেছিলাম যে তার আই হ্যাভ এ প্ল্যানের মতো কিছু প্ল্যান আছে, ঠিক আছে, আমরা বুঝে নিলাম যে তার আসলে সেই সক্ষমতাটা নেই, আমরাই প্ল্যান দিচ্ছি। সেখান থেকে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামই কিন্তু তার এটা বলার 2 দিন আগে সে তার সোশ্যাল মিডিয়াতেই
30 দিনের একটা শর্ট টার্ম প্ল্যান দিয়েছে এবং 3 মাসের 3 বছরের এরকম করে দীর্ঘমেয়াদীও কিন্তু প্ল্যান দিয়ে দিয়েছে, যেটার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে উত্তরণের দিকে যেতে পারি। তো এগুলো আসলে আমাদের আলোচনা করা উচিত। ওই কার্ড পেয়ে আমরা এটা হয়ে গেলাম ওইটা গেলাম, এটা আসলে